ভার্সিটিতে বাইক নিয়ে ঢুকতেই সবাই আমাদের দিকে হা করে তাকিয়ে আছে। কেউ কেউ তো জ্বলে যাইতেছে। আসলে জ্বলবেই না বা কেন? পিছনে সুন্দরী মেয়ে, কিন্তু সবাই তো আর এটা জানে না সে নিজেই আমার বাইকে উঠছে, আমি তারে তুলি নাই। আমি খেয়াল করলাম অনেক সিনিয়র ভাইয়া আমার দিকে রাগী লোক নিয়ে তাকাই আছে। হয়তো তারা ভাবতেছে জুনিয়র পোলা কিভাবে সুন্দরী পাইলো, কিন্তু শালারা তো আর জানে না এই সুন্দরী বুড়ি আমার ঘাড়ে উঠে বসে আছে, সে আমাকে কন্ট্রোল করতেছে। আমি বাইক সোজা ভার্সিটির ক্যাম্পাসে থামালাম। তারপর তানহা নেমে যায় আর বলতে লাগে, বাইক পার্ক করে আসো, আমি ক্যাম্পাসে আছি। না মানে আপনি জান না আপনার ফ্রেন্ডরা কি ভাববে। ওই, যেটা বলছি সেটা কর, না হলে আগে তো বলেছি ছবি তোর বাবাকে দেখাবো। বেশি বাড়াবাড়ি করবি তো ডাইরেক্ট সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিব। আরে এমন করিয়েন না, আমি আসতেছি বলে বাইক নিয়ে চলে গেলাম পার্ক করতে। সেখানে যেতে এক সিনিয়র ভাই ধরে, ওই, তুই সিনথিয়ার সাথে কি? ভাই কিছুই না, আমি এর থেকে পালাই থাকতে চাই, কিন্তু সে আমার ঘাড়ে চেপে বসে আছে। দুনিয়ায় কি পোলার অভাব পড়েছে নাকি যে সে তোর পিছে পড়ে আছে? নিজেরে কি মনে করিস তুই? আমি জানি তুই সিনথিয়ারে নিশ্চয়ই কিছু করছস, না হলে যে মেয়ের পিছে আমরা 1 বছর ধরে পড়ে আছি সে মেয়েরই ক্লাসমেট হয়ে আমরা পটাতে পারলাম না, আর তুই জুনিয়র হয়ে পটাই ফেলছিস। দেখ, সময় থাকতে সিনথিয়া থেকে দূরে সরে যা, না হলে কিন্তু তোর কপালে দুঃখ আছে। এবার কথাটা আমার ইগোতে লাগে, সে আমার ধমকাচ্ছে। আমি নিজের পরিচয় লুকাই রাখি বলে তো শালারা বেশি বেড়ে গেছে। ভাইয়া একটা কথা বলবো, আমি তো আপনার সাথে সুন্দর ব্যবহার করতেছি, কিন্তু আপনি আমার সাথে এমন বিহেভ করতেছেন কেন? কারণ তুই আমার কলিজায় হাত দিয়েছিস তাই। এই মিয়া, এতক্ষণ ভদ্রভাবে কথা বলছি তো, তাই আমাকে ভদ্র মনে করে বসে আছেন? একবার আমার কর্মে গেলে সিনিয়র জুনিয়র মানবো না, সোজা অ্যাটাক দিয়া দিমু। এই, তুই আমার সাথে উঁচু গলায় কথা বলিস? তুই হয়তো জানিস না আমি কে। শিশিরে চিনোস? এলাকার বড় ভাই সে, আর আমি তার অনেক ক্লোজ ভাই। আমি একবার ডাক দিলে তোর কি হাল করবো তুই জানোস না? ওরে বাবা রে, শিশির ভাইয়ের কথা বলতেছেন আপনি? আল্লাহ, আমি তো ভয় পাই গেছি। তুই ভাইকে নিয়ে হাসছিস? দাঁড়া, আমি এক্ষুনি ফোন দিচ্ছি। ওকে, আমি বাইকটা রাখি, তুমি ফোন দাও। আমি বাইক পার করে তার সামনে দাঁড়াই আছি। সে ফোনে শিশির ভাই আসতে বলে। দাঁড়া, ভাই আসতেছে। ও ভাই, আমি ডরাইছি আমি। কিছুক্ষণ পরে শিশির ভাই আসে আর আমি বসে পড়ি। ভাই, আপনাকে যে ছেলেটার কথা বলেছি এই ছেলেটা। এই, তুই এদিকে আয়। বসছি, দেখতেছিস না? শালা একটু রেসপেক্ট করলে কি হয়? আয়, দিয়ের বলে দাঁড়িয়ে পড়ি, আর এসেই সালারের সিনিয়র ভাইয়ের সামনে কিল ঘুষি মারা শুরু করে দিলাম। আরে দোস্ত, লাগতেছে। বাটপার বাটপার, লাস্ট টাইম আমার রেস্টুরেন্টে রাখি পালাইছিস, এখন মাইর খা। আমাদের ব্যবহার দেখে অনেকে আমাদের দিকে তাকাই আছে, অনেকে তো ভয় পেয়ে গেছে। তারা হয়তো ভাবছে আমি এলাকার বড় ভাইরে মারতেছি, কিন্তু তারা তো আর এটা জানে না এই শিশির আমাদের বন্ধু। আমাদের মানে রাহিব, সোহাইব আর আমার বন্ধু। ভাই, আপনি এর দোস্ত বললেন কেন? আমার বন্ধুরে বন্ধু বললুম তো কারে বললুম? আর তোর কপালে আজ শনি আছে। ভাই কি বলতেছেন? তুই আমাকে বড় ভাই ভাবিস, আর আমি তোকে গরু কাট, আর আমি তোকে গরু ভাবি। আমাদের বস অন্তর। শালার সাথে সাথে বোল্ড আউট হয়ে গেছে। এইদিকে আমি শিশিরের ধুলাই করা শেষ করলাম। বুঝে নিত বন্ধুদের মতো মারামারি হাসি ঠাট্টা হয়েই থাকে। তারপর আমি সিনিয়র ভাইকে বলি, কি রে, তোমার শিশির ভাই আমারে মারলো না কেন? বহুত বড়াই তো করলা, আর সুন্দর করে কথা বলি তো, তাই সবাই আমাকে ইনোসেন্ট মনে করো, কিন্তু এই ইনোসেন্ট পোলার মধ্যে কি আছে তা কে জানে। ভাই, আমাকে মাফ করে দিন। যাও, আজকের জন্য ক্ষমা করে দিলাম। তারপর তারে বিদায় করে দিলাম। শিশির বন্ধুরে, আমার জীবন ধ্যানাতেনা হয়ে গেল রে। এই শালা হঠাৎ অ্যাকশন থেকে ইমোশনাল হয়ে গেলি কেন? আর বলিস না, তারপর তারা সব বলি। যাস শালা, কি মায়া রে ভাই। যে ছেলের সাথে কেউ উঁচু গলায় কথা বললে তার 12টা বেজে যায়, আর সে ছেলের একটা মাইয়া ব্ল্যাকমেল করে যাইতেছে। ভাই, এটা অষ্টম আশ্চর্য। শালা তুইও শুরু করে দিলি?
আচ্ছা ভাবি, দেখতে কেমন রে? দেখতে কেমন? দাঁড়া তোরে দেখাইতেছি বলে একটা ডান্ডা নিয়ে আসলাম। দাঁড়া এখনই দেখাইতেছি বলে দিলাম দৌড়ানি, শালা দৌড়াইতেছে আর বলতেছে মামা, আর এই কথা জীবনেও কমু না, আর আমার ছাড়ি দে। তোরে আমি তোর ভাবিরে দেখাই সারমু। দৌড়াইতে দৌড়াইতে শিশির সোহাইবের সাথে ধাক্কা খায়। আরে তোরে এই হারামি দৌড়াইতেছে কেন? তারপর শেষে সোহাইবকে সব বলে। দোস্ত, কালেমা পড়ে নে, আমি তোরে বাঁচাইতে পারবো না। শালার মাইয়াটা অন্তরের জীবনটা তেজপাতা করে দিয়েছে, আর তুই তারে ভাবি বলে ফেলছিস। তারা কথা বলতেছে, আমি তাদের কাছে দৌড়াই চলে গেলাম। আজকে তুই আর বাঁচতে পারবি না। যখনই শিশিরে মারতে যাবো তখনই পিছন থেকে কেউ আমার ডান্ডা ধরে ফেলে। পিছনের তাকে আমি সেই লেভেলের ভয় পাইলাম, কারণ আমার ডান্ডা তানহা ধরে আছে। ওই, তুমি কি পাগল হয়ে গেছো? একে মারতেছ যে, পরে এরা কি তোমাকে ছাড়বে? তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে? তানহার কথা শুনে শিশির আর সোহাইব শক খেয়ে গেল। তানহা আমার হাত থেকে ডান্ডাটা নিয়ে ফেলে দেয়। আপু ধন্যবাদ, না হলে এই হারামিটা আমারে মেরেই ফেলতো। হারামি মানে? হারামির বন্ধু হই। তানহা এবার বড় ধরনের শক খায়। কি বলতেছেন আপনি? অন্তর আপনার বন্ধু? হ্যাঁ, সিনথিয়া আপু, শিশির, আমি, রাহিব, অন্তর, আমরা বন্ধু। তানহা এবার আমার দিকে আসে আর বলে, আমি তো তোমাকে সিধে সাধা একটা ছেলে মনে করতাম, আর তুমি কি না? ইয়েস, ইটস মি। কেন ভয় পাইছেন নাকি? যাক, তাহলে তোমাকে ব্ল্যাকমেল করার জন্য আরো টপিক পেয়ে গেলাম। এখন তো আরো ভালোভাবেই তোমাকে আটকাতে পারবো। মানে কিভাবে? আরে, ছবির সাথে তোমার বাবাকে এটাও বলবো তুমি একটা মাস্তান, তারপর বোঝো কি হাল হবে তোমার। হুম। আল্লাহ গো, মাইয়াটা আমার ধরা দিয়ে দিল। কেন যে আমার পাওয়ার দেখাইতে গেলাম, এখন আরো ভালোভাবে ফেসে গেলাম। আমি কোন জায়গায় যেতাম? আমি দিলাম এক দৌড়। এক দৌড়ে আমি ক্লাসে। শিশিরকে সোহাইব বিদায় দিয়ে দেয়, সেও ক্লাসে যায়। তারপর দুজন ক্লাস করি। শালার রাহিবটাও না আজকে আসেই নাই। তারপর ক্লাস শেষ করে ক্যাম্পাসে চলে গেলাম। তোরে সিনথিয়া আপু কি বলেছে যে তুই দৌড়ে পালাচ্ছিস? মামারে, ব্ল্যাকমেলার আর কেউ না, সিনথিয়াই। কি? রে বন্ধু। তারপর যা যা ঘটছে সব বলি। মামা, আমি এখন কই যাইতাম? মাইয়াটা আমার এমনিই মারি ফেলতেছে, কি করবো আমি? শালা তুই মেয়ে পাইছিস, আমি তো তাও পাই নাই। আমরা কথা বলতেছি, এমন সময় তানহা আসে। তোমরা কি আমাকে নিয়ে কথা বলতেছো? না গো আপু, আমাদের আপনি ছাড়াও অন্য টপিক আছে। ওই, তুই আমাকে আপু বলছিস? তোকে না বলেছি আমাকে তানাহা বলে ডাকতে? কথা কি কানে যায় না নাকি? আমাকে কিছু করতে হবে? আরে তানহা, আপনি রাগ করেন কেন? তুই আমাকে আপনি করে ডাকছিস কেন? কয়বার বলবো তুমি করে বলতে? তানহা তুমি প্লিজ শান্ত হও। ঠিক আছে, শান্ত হলাম। এখন আমার সাথে আসো। কোথায়? ওই, তোরে বলছি না আমার কথা শুনতে? যেটা বলছি সেটা কর, না হলে কিন্তু। মায়াটা খালি আমার ছবি দিয়ে ভয় দেখায়। চলেন থুকু, চলো। তারপর আমি তানহার সাথে যেতে লাগলাম। বাইকটা নাও। আচ্ছা, আমরা যাবোটা কই? সেটা দেখবা, এখন বাইকটা নাও তো। তারপর আমি বাইকটা নিলাম। সেও বাইকে উঠে আমাকে জড়িয়ে ধরে আর বলে, এবার আমি তোমাকে বলতেছি, সেভাবেই বাইক চালাও। মানে আপনি, মানে তুমি রাস্তা চিনো না? চিনি বলেই তো আমি তোমাকে বলবো বাইক কোথায় নিতে হবে। এখন চুপচাপ বাইক চালাও। আমার বাইক নিয়ে বের হচ্ছে, এমন সময় একটা মেয়ে বাইকের সামনে আসে আর বলে, ভাইয়া, আপনার সাথে একটু কথা আছে। এই মেয়ে, এই, ওর সাথে তোমার এত কিসের কথা? আপু, এটা আমার আর আপনার ভাইয়ের পার্সোনাল কথা। আপনি তো ওনার বোন, তাহলে আপনি জেনে কি করবেন?
ওই কি বললি? আমি ওর বোন লাগি, তাই না? নয়তো কি, আপনি তো ওনার সিনিয়র, তাহলে সে তো আপনার ভাইয়েরই মতো, তাই না? তুই আমার বিএফরে আমার ভাই বলতেছিস? দাঁড়া, তোকে তো আমি। বলে বাইক থেকে নেমে যায় আর মেয়েটার দিকে আগাতে থাকে। আমি সাথে সাথে তানহাকে আটকাই ফেলি, না হলে তো তানহা মেয়েটার হাল খারাপ করে ফেলবে। আমি তানহার হাত ধরে ফেলি আর মেয়েটার উদ্দেশ্যে বলি, আরে আপনি যান না, আপনি যান, না হলে আপনার কপালে দুঃখ আছে। আসলে আমি মনে করছি আপনার ভাই বোন, তাই না জেনে এমন করেছি, সরি। হইলে তো ভালোই হতো, কিন্তু ভাগ্যে লাথি দিয়ে দিল রে বুইন মনে মনে। সরি আপু, আমাকে ক্ষমা করে দেন। কোন দিক দিয়ে ওকে আমার ভাই লাগে তোর? হুম হুম। আরে আপনি যান এখান থেকে, আমি একে তানহাকে উদ্দেশ্য করে সামলে নিব। তারপর মেয়েটা চলে যায় আর তানহা রেগে আগুন হয়েছে। আরে আমারে নাকি কোথায় নিয়ে যাবেন? তাহলে রাগ ঝেড়ে ফেলে দেন তানহাকে। টেনে নিয়ে তানহাকে টেনে নিয়ে আসলাম। তারপর বাইকে করে তার কথা মতো বাইক চালিয়ে জায়গা মতো নিয়ে যাই। জায়গাটা দেখে আমার গায়ের পশম দাঁড়িয়ে গেল, কারণ এটা একটা জঙ্গল। তার মানে আমার মারার প্ল্যান করে নাই তো?